হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একটিখানি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করব, যেটা একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি দিয়ে। আর এটা এই পুরনো খারাপ ব্যাটারি, মোট 6 ভোল্টের ব্যাটারিটির ভেতরেই ফিক্স করব। তাই দেখতে পাচ্ছেন কি কি নিয়েছি আমরা। একটা পুরনো ব্যাটারি নিয়েছি, যেটাকে আমি ভেতর থেকে কাটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হ্যাক্সিন ব্লেড দিয়ে আমি কেটে নিয়েছি। আর সুইচ এবং চার্জিং করার জন্য এটাকে আমি ফুটোও করে নিয়েছি, বুঝতে পারছেন। আর কি কি লেগেছে আমাদেরকে দেখিয়ে দিই। দেখাচ্ছি, এটাকেও খুলে ঢাকনাটাকেও রেডিটা করে কেটে নিয়েছি। আর গাইজ, এটা খারাপ ব্যাটারি, ঠিক আছে, কোনো নতুন ব্যাটারি নয়। আর এই যে ব্যাটারিগুলো ইউজ করা হচ্ছে, এগুলো হচ্ছে নতুন ব্যাটারি। কত কত এমএইচ রয়েছে সেগুলোর মধ্যে বলে দিই। এটা 5000 এমএইচ লেখা আছে, কিন্তু এটা 5000 নেই, এটার মধ্যে রয়েছে মোট 1200 এমএইচ, ঠিক আছে। আর এটাও রয়েছে দুটোই 1200 এমএইচ করে, তাহলে একটুখানি নাম্বারটা ওর একটা হচ্ছে 2200 এমএইচ লেখা রয়েছে, কিন্তু ওটা 2200 এমএইচ 1200 এমএইচ। আর একটা 1200 এমএইচই লেখা রয়েছে, ঠিক আছে। মোট তিনটে ব্যাটারি 1200 এমএইচ করে, 3.7 ভোল্ট। আর একটা ব্যাটারি মোট 2 অ্যাম্পিয়ার করে আউটপুট দেয়, ঠিক আছে। আর আমরা তিনটে সেলই ব্যবহার করবো 12 ভোল্টের জন্য। আর এর মধ্যে সিরিজ কানেকশন হবে। দেখুন গাইস, আমরা কোনো আসলে বিএমএস ব্যবহার করবো না বা চার্জিং মডিউল ব্যবহার করবো না, ঠিক আছে। আজকে কোনো বিএমএস ব্যবহার হবে না ব্যাটারি প্যাকটি তৈরি করার জন্য। আর একটিখানি ভালো কোয়ালিটির তার নিয়ে নিচ্ছি, দেখাচ্ছেন এই তারটি। আর দুটো রেজিস্ট্যান্স নিচ্ছি, কত 250 ওমের একটা রেজিস্ট্যান্স, এবং দুটো রেজিস্ট্যান্স দেখে নিন আপনারা। নিয়েছি। আর একটিখানি চার্জিংয়ের জন্য একটি কর্ড নিচ্ছি, 12 ভোল্টের জ্যাক নিয়েছি। আর একটা ডায়োড আমি এর ভেতর থেকে খুলে নেবো। দেখুন গাইস, আমরা এলইডির দুটো নেগেটিভ টার্মিনালকে আমরা একসঙ্গে করে নিয়েছি। আর পজিটিভ টার্মিনালগুলো আমরা একটা করে রেজিস্ট্যান্স কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে। আর যে এই দুটো সাইড রয়েছে, দুটো পিন রেজিস্টরে, এই যে একটি ডায়োড কানেকশন হবে, ঠিক আছে। ডায়োডটি আমি সার্কিট থেকে করে নিয়েছি, তাই তার দিয়ে একটুখানি বড় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন।
এটা ঠিক মাইনাসে, না মাইনাস কানেক্ট হচ্ছে যে এলইডির যে মাইনাস হচ্ছে সেই মাইনাসে পয়েন্ট কানেক্ট হয়েছে, আর যে প্লাসটা রয়েছে এটা হচ্ছে চার্জিংয়ের জন্য কানেক্ট হয়েছে প্লাসটায়। আর এবার আউটপুটের জন্য কোন চারটা কানেকশন হয়েছে, আউটপুটের যে প্লাসটা সেটা ডায়োডের মাইনাস থেকে কানেক্ট হয়েছে। আর এবার এর প্লাসটা যে ব্যাটারি হচ্ছে সুইচটা অন করলে ব্লু কালারের এলইডি জ্বলছে, এবার সুইচ লাগানো হয়েছে। আর এই দেখুন এবার ব্যাটারি কানেকশনটা হয়েছে একটা সুইচ থেকে হয়ে তারপর এতে গেছে, এটা প্লাস লাইনটা গেছে এতে, আর মাইনাসটা গেছে এলইডির মাইনাসে চলে গেছে। আর আউটপুটের মাইনাসটা আমরা ব্যাটারির মাইনাসে দিয়েছি, কারণ সমস্ত মাইনাস একটাই, কারণ ডায়োডের জন্য একটু লাইনটা একটু পাস হচ্ছে। আর এটা দেখে যে কেউ বুঝতে পারবে ইলেকট্রনিক্স সম্বন্ধে একটু কাজ জানে, একটু অল্প হলেও যে কেউ বানিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবার আমাদেরকে টেস্টিং করে দেখানো যাক ব্যাটারিটা কত পাওয়ারফুল। দেখুন গাইস, আমরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্জিং ভোল্টেজ। ঠিক আছে, এটির মধ্যে ব্যাটারিটিকে আমি চার্জ করব। আর দেখতে পাচ্ছেন গোলাপি রং এলইডিটি জ্বলছে, মানে এর মধ্যে ব্যাটারির ভেতরে এখানে 12 ভোল্ট ইনপুট চলে গেছে চার্জিংয়ের জন্য। তো এখনও চার্জিং হয়নি, কারণ যতক্ষণ না আমি সুইচটাকে অন করব। দেখুন সুইচ অন হয়ে গেছে, এবার মানে ব্যাটারি চার্জিং হচ্ছে। এবার ব্যাটারি ভোল্টেজটিকে আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে 7.4 ভোল্ট রয়েছে, কারণ ব্যাটারিটি এখন চার্জ নেই। আর একটি মোটর আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে একটি 12 ভোল্ট 750 মোটর। এই মোটরটি আপনাদের টেস্ট করে দেখাবো, কারণ এই মোটরটি চলার জন্য হাই অ্যাম্পিয়ারের প্রয়োজন হয়। এই ভোল্টেজ কম হলেও কিন্তু অনেক স্পিডে চলবে এখনো পর্যন্ত। দেখুন যেন বললাম এটা অনেক স্পিডে চলবে, কারণ এটা 12 ভোল্টের মোটর, অ্যাম্পিয়ার বেশি হওয়ার জন্য এটা চলছে, নাহলে এটি চলে না। হয়তো অনেকেই ব্যবহার করে থাকবে এই মোটরগুলো। এটা এসএমপিএস এর পাখা, এটা খারাপ তাই আমি চালিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখালাম না। আর এটা হচ্ছে একটি 12 ভোল্টের লাইট, এখন কিন্তু 12 ভোল্ট নেই, অ্যাম্পিয়ার বেশি হওয়ার জন্য লাইটটি জ্বলছে। এটা হচ্ছে রেড কালারের এলইডি। আমি আর একটা মোটর নিয়ে নিয়েছি, আর একটা ফ্যান। দেখতে পাচ্ছেন এই ফ্যানটি কত জোরে জ্বলছে। এটা মোটর হচ্ছে 12 ভোল্ট থেকে 14 ভোল্টের মধ্যে চলে। এই যে দুটো জিনিস টেস্ট করে দেখালাম, আর আমরাই বুঝতে পারছি এগুলো দেখে ব্যাটারিটি মোট কত পাওয়ারফুল। কিন্তু 12 ভোল্ট এখনও বন্ধ দিচ্ছে না, এটা 7 ভোল্ট দিচ্ছে, অ্যাম্পিয়ার হাই হওয়ার জন্য এটা চলছে। আর দেখুন এবার এই 12 ভোল্টের এলইডিটি জ্বলবে। এবার এই ব্যাটারিটিকে আমাদেরকে তৈরি করে দেখালাম। আমাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন কোনো ভিডিওতে। এই প্রজেক্টটি বানাতে মোট কত টাকা খরচা পড়েছে সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে।